কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তাই এইরকম একটা লাঞ্চ বক্স আজকে সৃজনের জন্য রেডি করেছিলাম। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণে আটা। নর্মাল যে আটা রুটি হয় সেই আটারই, কারণ এই রেসিপিটা হবে ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। তো আটার মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, দিয়েছিলাম একটুখানি আদা গ্রেট করা, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে 2টো ডিমকে আমি ফেটিয়ে দেব, আর শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো ডিমটা দিয়ে যতটুকুনি গোলা যাবে ততটা গুলে নিয়ে তারপর এতে কিন্তু আমি একটু একটু করে জল অ্যাড করতে থাকবো। আর জল দিয়ে পুরো ব্যাটারটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর এখানে আরও একটু লবণ লাগতো, তাই দিয়েছিলাম একটুখানি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগবে। তো ব্যাস, এই যে দেখো এই রকম ব্যাটারটা কিন্তু তৈরি হবে। হ্যাঁ, যেটা আমরা গোলা রুটি বানাই ঠিক সেই রকমই, বাট যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই একটু কালারফুল বানানোর চেষ্টা করেছি। ট্রাই কালারের একটা লাঞ্চ বক্স বলতে পারো। এখানে ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘিটা কিন্তু গুড ফ্যাট, তাই বাচ্চাদের খাওয়া খুবই ভালো আর কি। আর যারা ওয়েট লসে রয়েছে তারাও কিন্তু তেলের বদলে ঘি ইউজ করতেই পারো। এখানে গ্রেটেড গাজর, একদিকে দিয়েছিলাম ক্যাপসিকাম, আর মধ্যিখানের হোয়াইট পোর্শন ছিল বাঁধাকপি। এখানে যদি হোয়াইট পেঁয়াজ থাকে সেটা দিলেও হোয়াইট পোর্শনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। তো যাই হোক, চলো, এই যে রেডি হয়ে গেছে। এইভাবে আমি 2টো বানিয়ে নিয়েছিলাম, আর সৃজনকে 2টোই দেব। আমার আর এইভাবে বানানোর ধৈর্য ছিল না বলে আমরা নর্মাল গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর কালকে আর কি 3 কালারের রসগোল্লা এনেছিলাম। সৃজন নর্মালি রসগোল্লা খেতে পছন্দ করে, তাতে যে কোনো ফ্লেভারেরই হোক না কেন। তাই 3টে ফ্লেভারেরই একটু একটু করে দিয়েছি, মানে হাফ হাফ করে, যেহেতু অনেক বড় ছিল রসগোল্লাটা তার জন্যই। তো চলো, এদিকে বিগ টিফিন রেডি করে দিয়েছে। স্মল টিফিনে ফ্রুটই রাখি সাধারণত, তবে আজকে 2 টুকরো গাজর, 2 টুকরো শসা, আর মাঝের পোর্শনে 2 টুকরো আপেল দিয়েছিলাম। তো আজকের লাঞ্চ বক্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা মায়েরা সবসময় চেষ্টা করি একটুখানি যেন আলাদাভাবে কিছু বানিয়ে দিতে পারি, যাতে বাচ্চার ভালো লাগে।